নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। বাঙালি রান্নাঘর থেকে বলছি। আজকে আমি ইলিশ মাছের পাতুরি করব কলা পাতায়। এর ভিতরে আমি মশলা নিয়ে নিয়েছি। দেখুন এখানে এখানে দিয়েছি 1 চামচি কালো সর্ষে, 2 চামচি সাদা সর্ষে, 3 চামচি পোস্ত আর 1 চামচি চাল মগজ, 5-7টা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এটা জল দিয়ে বাটিনি, এটা সর্ষের তেল দিয়ে বেটে নিয়েছি। এর ভিতরে আমি হলুদ দেবো না। এবার এর দিয়ে আমি মেখে নেব। মেখে এখানে আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। আমার এটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো। এখন যে ইলিশ মাছটা দেখিয়েছিলাম সেই ইলিশ মাছটা আমি ভাজা বসিয়ে দেবো। আর এখানে আজকে আমি করে নিচ্ছি একটু তেল পটলটাকে আমি ভেজে নিচ্ছি। এটাকে আমি এখন উল্টিয়ে দেবো। এখন আমার মাছটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেব। এখন আমি আর এক খোলা দিয়ে দেবো। আঁচ কিন্তু একদম আমার কমে আছে, একদম আঁচ কম করে দিয়েছি। এখানে আমার ইলিশ পাতুরিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। সম্পূর্ণ ইলিশ পাতুরিটা হয়ে গেছে। আমি কী কী দিয়েছি সেটা তো আপনাদের বলে দিয়েছি, দেখিয়েছি। এখন যে আমি তেল পটলটা করব, এর ভিতরে ফোড়নে দিয়ে দেবো আমি একটু জিরা, তার সাথে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা। আমার ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি। আমি একদমই কম পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ আজকে আমার রান্নাটাও কম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো কিছুটা টমেটো বাটা। আমার এটা টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, 2টা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো পটল কটা, যে পটল কটা ভেজে রেখেছিলাম। এখন এটার ভিতর দিয়ে দেবো আমি কিছুটা হলুদ, আমি এখন লবণ ব্যবহার করিনি, এখন দেবো আমি এর ভিতরে কিছুটা লবণ। একটু ভালো করে কষিয়ে নেবো এটাকে। এর ভিতরে দিয়ে দেবো আমি একটুখানি লঙ্কার গুঁড়া। আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আজকে যে আমি পটলটা রান্না করতেছি এটা হয়েছে তেল পটল, আর একটু জল লাগবে।
আমার তেল পটলটা কিন্তু হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 4টে এলাচ। আমি কিন্তু এলাচ 4টে কিন্তু আমি থেতো করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচি ঘি। দেখুন আমি তেল পটল করেছি। তেল পটলটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমার তেল পটলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমার ভিডিওটা দেখে আপনারা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব। দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা দেখে। এই যে আমার তেল পটল হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। একটু দয়া করে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।